আসসালামু আলাইকুম। এই পর্বের সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের যশোর বোর্ড 2022। তাহলে আমরা উদ্দীপকটার দিকে তাকাই। আমাদের উদ্দীপকটা হচ্ছে ইউ মানে সার্বিক সেট সমান দ্বিতীয় বন্ধনীর ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর এ সমান দেওয়া আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে x belongs to n মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে, যেন x মৌলিক সংখ্যা এবং x less than or equal 7 মানে x এর মানটা 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট হবে। তারপরে b সমান দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেওয়া আছে কি x belongs to n যেন x জোড় সংখ্যা হবে এবং x less than 7 মানে x এর মানটা 7 এর চেয়ে ছোট হবে। আর এবং দেওয়া আছে কি p স্কয়ার সমান 7 plus 4 root over 3। এখন এতটুকু পর্যন্ত ইউ বি এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অঙ্ক, এবং পি স্কয়ার সমান যে 7 প্লাস 4 রুট ওভার 3 এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অঙ্ক। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। আমরা লিখি দেওয়া আছে আমাদের বি সমান হচ্ছে দ্বিতীয় বন্ধনী পর হচ্ছে x belongs to n যেন x জোড় সংখ্যা, x জোড় সংখ্যা এবং x less than 7। দেখো তাহলে এখানে প্রথমত x belongs to n মানে x এর মানটা n মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে, আর x হবে জোড় সংখ্যা, এবং x less than 7 মানে x এর মানটা তোমার 7 এর থেকে ছোট হবে। এখন আমরা এই কথাটা লিখতে পারি তাহলে যে অর্থাৎ অর্থাৎ যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ যেসব স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যেসব স্বাভাবিক জোড় সংখ্যা হবে, যেহেতু জোড় সংখ্যা বলছে, অর্থাৎ যেসব স্বাভাবিক জোড় সংখ্যা 7 অপেক্ষা ছোট 7 অপেক্ষা ছোট তাদের সেট। হ্যাঁ, তাদের সেট এই কথাটা এখানে লিখে দিতে হবে। যেহেতু প্রথমত আমরা বুঝলাম এগুলাকে জোড় সংখ্যা হবে, আবার কি 7 থেকে ছোট হইতে হইব, তাহলে অর্থাৎ যেসব স্বাভাবিক জোড় সংখ্যা 7 অপেক্ষা ছোট তাদের সেট। এখন আমরা লিখি যে সুতরাং 7 অপেক্ষা ছোট, সুতরাং 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যা। তাহলে আমাদের 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যা সমূহ লিখতে পারি। জোড় সংখ্যা সমূহ মানে 7 এর চেয়ে ছোট কোন কোনগুলো জোড় সংখ্যা আছে, যেমন সবচেয়ে ছোট জোড় সংখ্যা হচ্ছে 2, 2 এর পরে 3 বাদ দিয়ে দিব 4, তারপরে 5 বাদ দিয়ে দিব 6। যেগুলা বাদ দিয়েছিলাম এগুলা কি আমাদের বিজোড় সংখ্যা হয়েছিল, যেমন আমি 2 লিখছি সবচেয়ে ছোট জোড় সংখ্যা, তারপর 2 এর পরে 3 বাদ দিয়েছি ওইটা বিজোড়, তারপরে 4 এর পরে 5 বাদ দিয়েছি ওইটাও বিজোড়, এখন 6 নিলাম। 6 এর পরে এখন যদি আমি 7 বাদ দিয়ে 8 নিই আমার কিন্তু হবে না, কারণ 8 নিলে কিন্তু 7 এর চেয়ে বড় হয়ে যায়, কিন্তু আমাদের শর্ত হচ্ছে 7 থেকে ছোট হইতে হইব, আমাদের এই মানগুলো আসবে। তো এখন আমরা লিখতে পারবো সুতরাং আমাদের b সমান হচ্ছে 2, 4, হচ্ছে 6। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হবে, আর এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেখি আমরা খ নাম্বার প্রশ্নটা কি আছে, যে দেখাও যে a ইউনিয়ন b প্রাইম সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, মানে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, আর আমাদের এখানে লাগবে কি এর মানটা লাগবে, b এর মানটা লাগবে, আর উপরে প্রাইম এটার মান হচ্ছে u এর মানটা লাগবে। তাহলে আমরা এটা খ নাম্বারটা সমাধান করি। তাহলে প্রথমত আমাদের দেওয়া আছে প্রথমত আমাদের ইউ সমান এটা লিখতে হবে। ইউ সমান দেওয়া আছে কি আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে কি আছে আমাদের বি সমান লাগবে, তাহলে বি সমান দেওয়া আছে আমাদের x belongs to n যেন x মৌলিক সংখ্যা, যেন x মৌলিক সংখ্যা এবং এবং x less than or equal 7। ঠিক আছে, এই যে এইটার মান হচ্ছে তোমার লেস দেন মানে x এর মানটা 7 থেকে ছোট হইব, আবার নিচে যে চিহ্নটা আছে এটার মান হচ্ছে অথবা সমান হইব। ঠিক আছে এরকম।
তাহলে x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা হবে, ন্যাচারাল নাম্বার, আর x মৌলিক সংখ্যা হইব, মৌলিক সংখ্যা, ঠিক আছে, যৌগিক না, মৌলিক সংখ্যা হবে। এবং x লেস দেন অর ইকুয়াল 7, মানে x এর মানটা 7 এর চেয়ে ছোট হইব অথবা 7 এর সমান হইব, বিষয়টা এমন। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো এরকম যে অর্থাৎ অর্থাৎ যেসব যেসব স্বাভাবিক স্বাভাবিক মৌলিক স্বাভাবিক মৌলিক সংখ্যা 7 অপেক্ষা ছোট বা সমান, এখানে বা সমান লিখতে হইব, বা সমান তাদের সেট, এই কথাটা এখানে লিখতে হইব যে অর্থাৎ যেসব স্বাভাবিক মৌলিক সংখ্যা 7 অপেক্ষা ছোট বা সমান তাদের সেট। এখন আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের 7 অপেক্ষা ছোট বা সমান মৌলিক সংখ্যা সংখ্যা সমূহ। তাহলে আমাদের 7 এর চেয়ে ছোট বা 7 এর সমান আমাদের মৌলিক সংখ্যাগুলো কি কি আছে দেখো। মৌলিক সংখ্যা মানে কি ওই সংখ্যাকে ওই সংখ্যার 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এটা মৌলিক সংখ্যা। আর যদি ভাগ করা যায় অন্য সংখ্যা দিয়ে তাহলে কিন্তু যৌগিক হয়ে যাবে, আমাদের কিন্তু যৌগিক সংখ্যা এখানে আসবে না, আমাদের মৌলিক গুলো আসবে। তাহলে সবচেয়ে ছোট হয়েছে আমাদের মৌলিক হচ্ছে 2, ঠিক আছে। 2 একটা জোড় সংখ্যা মৌলিক, আর কিন্তু কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। তারপর 2 এর পরে হচ্ছে আমাদের 3 মৌলিক সংখ্যা, 3 এর পরে কিন্তু 4 মৌলিক না, 4 এর পরে হচ্ছে আমাদের কি 5 মৌলিক, 5 এর পরে কিন্তু 6 মৌলিক না, 6 এর পরে কিন্তু 7 মৌলিক। এখন আমরা 7 এখানে নিতে পারবো, কারণ এখানে তারা বলছিল যে 7 অপেক্ষা ছোট বা 7 এর সমান হওয়া যাবে। তো 7 এর পরে কিন্তু 8 মৌলিক না, বা 9 মৌলিক না, 10 না, 11 মৌলিক, কিন্তু 11 কিন্তু আমাদের 7 এর চেয়ে বড় হয়ে গেছে, আমাদের এই পর্যন্তই হবে। আর এখানে এটা আমাদের b সমান হবে না, এখানে এটা আমাদের a সমান, এটা আমাদের a এর মান উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এখন আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের a সমান হচ্ছে কি 2 3 5 7, ঠিক আছে। এবং আমরা ক হতে কিন্তু b এর মানটা পাইছিলাম, যে কয় মান আমরা b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছিলাম। এখন আমরা লিখবো যে ক হতে পাই আমাদের b সমান, ক হতে আমরা b এর মানটা কি পাইছিলাম দেখো, জোড় সংখ্যা ছিল 7 থেকে ছোট, তাহলে আমার জোড় সংখ্যা কি ছিল 2 ছিল, 4 ছিল, আর হচ্ছে 6 ছিল, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের a সমান হবে, এই যে আমাদের কিন্তু a সমান দেওয়া আছে মৌলিক সংখ্যা 7 এর ছোট বা সমান, এই যে এটা a সমান x হচ্ছে মৌলিক সংখ্যা 7 এর চেয়ে ছোট বা সমান। তাহলে আমাদের এর মানটা আমরা এখন বের করলাম কি 2 3 5 7, আর ক হতে আমরা b এর মানটা পাইছিলাম কি 2 4 6। তাহলে এখন আমাদের যে মানগুলো লাগবে আমরা পাইলাম, আমাদের a b লাগবে, u লাগবে, তাহলে আমরা a বের করলাম, b এর মান ক হতে পাইছি, u এর মান দেওয়া আছে, সব ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের বাম পক্ষের কাজটা করব। আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, এই যে এটা a ইউনিয়ন b প্রাইম। তাহলে আমরা প্রথমত a ইউনিয়ন b এর মানটা বের করব। আমরা প্রথমত বের করব কি a ইউনিয়ন b, তাহলে আমরা দিলাম কি a ইউনিয়ন b। তাহলে a ইউনিয়ন b এর কাজটা যদি আমরা করি, তাহলে প্রথমত আমাদের কি এর মানটা এখানে লিখতে হইব। এর মানটা কি আছে আমাদের 2 3 5 7, এর মানটা বসাই 2 3 5 7, পরে হইছে আমাদের কি ইউনিয়ন, পরে হইছে আমাদের কি b এর মানটা, তা b এর মানটা কি পাইছি 2 4 6, এর মানটা বসাই 2 4 6। এখন দেখো এখানে নিয়মটা কি, এটা হচ্ছে আমাদের কি ইউনিয়ন, এই ইউনিয়নের কাজটা হচ্ছে অনেকটা লসাগুর মতো, যেমন কমন আনকমন সব যাবে। যেমন এখানে আর এখানে যেগুলো আছে একটা সংখ্যা ওইটা কমন, আবার এখানে আছে এখানে নেই, এখানে আছে এখানে নেই, এরকম এটা হচ্ছে আনকমন। কমন আনকমন সবগুলা যাবে এই ইউনিয়নের ক্ষেত্রে। যেমন এখানে 2 আছে এখানে 2 আছে, এটা কমন, এটা যাবে। পরে এখানে 3 আছে এখানে 3 নাই, এই 3 ও যাবে, এটা আনকমন। পরে এখানে আমাদের দেখো এই যে 4 আছে এখানে 4 নাই, 4 ও যাইব। পরে এখানে 5 এখানে 5 নাই, 5 ও যাইব। এখানে 6 এখানে 6 নাই, 6 ও যাইব, এই যে 6। পরে এখানে এই যে 7 এখানে 7 নাই, 7 ও যাইব। এটা হচ্ছে কি আমাদের ইউনিয়নের কাজ, মানে কমন আনকমন সব যায়। এখন আমরা কি করব, আমাদের বাম পক্ষের কাজটা করে ফেলব। সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ। বাম পক্ষ আমাদের কি আছে a ইউনিয়ন b, তারপর হচ্ছে প্রাইম। এটার মানে হইছে কি, এটার মানে হইছে আমাদের এমন যে u মাইনাস
এ ইউনিয়ন বি, ঠিক আছে? এমন যে এটার উপরে তোমার প্রাইম থাকবো ওইটারে তুমি ইউ থেকে বিয়োগ করে দিবা। তাহলে যেহেতু এটার উপরে প্রাইম আছে তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এখন আমাদের এখানে ইউ এর মানটা কি আছে দেখো, ইউ এর মানটা আছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে কি আমাদের মাইনাস, পর হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এবার আমরা কি পাইছি, 2 3 4 5 6 7। তাইলে এখন আমাদের এটা কি মাইনাস করতে হইব, মাইনাস মানে কি বিয়োগের কাজ। তাহলে আমাদের বিয়োগের কাজটা কি, এই বন্ধনীর সংখ্যাগুলো এখানে আসবে, এই বন্ধনীর কোন সংখ্যা এখানে আসবে না। এখন এই বন্ধনীর যে সংখ্যাগুলো এই বন্ধনীর সাথে মিলবে এগুলা বাদ। যেমন দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে যে 1টা আসলো। পরে এখানে 2 আছে, এই যে 2 এখানে আছে এটা বাদ। এখানে 3 আছে, এখানে 3 এটাও বাদ। এখানে 4, এখানে 4 এটাও বাদ। এখানে 5, এখানে 5 এটাও বাদ। এখানে 6, এখানে 6 এটাও বাদ। এখানে 7, এখানে 7 এটাও বাদ। তাহলে আমাদের থাকতেছে কি শুধু 1, ঠিক আছে? তাহলে আমাদের বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু শুধু 1 হয়েছে। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডের, রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে আমাদের কি আছে, প্রথমত আমরা a প্রাইমটা বের করব, পরে b প্রাইম বের করব, পরে দুইটা ইন্টারসেকশন করব। তাহলে প্রথমত যদি আমরা a প্রাইমটা করি তাহলে আমরা এখানে করি a প্রাইম। তাহলে প্রথমত আমরা a প্রাইমের কাজ করি। a প্রাইম মানে কি, আমি কি বলছিলাম, যেটার উপরে প্রাইম থাকবে ওইটা তুমি কি করবা, u থেকে বিয়োগ করবা। তাহলে আমাদের কি, এই যে প্রথমত এই যে u, তারপরে বাদ মানে বিয়োগ হচ্ছে আমাদের a। এখন আমাদের ইউ এর মান কি, 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে কি আমাদের মাইনাস বা বিয়োগ, পর হচ্ছে আমাদের এ, এর মানটা আমরা কি পাইছি এখানে দেখো 2 3 5 7, এর মানটা বসাও 2 3 5 7। এখন বিয়োগের কাজটা করে কি হইব, দেখো এখানে আমাদের বিয়োগের কাজটা আমরা কি জানি, দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তো 1 যাইবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা মিলে গেছে বাদ। পরে এখানে 3 আছে, এখানে 3 মিলে গেছে বাদ। এখানে 4 আছে, এখানে 4 নাই, 4 আইবো। এখানে 5, এখানে 5 মিলে গেছে বাদ। এখানে 6, এখানে 6 নাই, 6 আইবো। এখানে 7, এখানে 7 মিলে গেছে বাদ। তাহলে আমাদের কি হইলো, a প্রাইমের মান হলো 1 4 6। এখন যেহেতু এতটুকু লেখা হয়ে গেছে তাহলে আমরা কি করি, এখানে কাজটা করি, এই যে নিচে। এখন আমরা কি করব, এই যে আমরা কি করব, b প্রাইমের কাজটা করব। তাহলে এই যে b প্রাইম, তাহলে b প্রাইমের মানে কি হইব, u b, ঠিক আছে? তাহলে এখন আমাদের ইউ এর মানটা কি, 1 2 3 4 5 6 7, পরে হচ্ছে আমাদের কি মাইনাস, পরে আমাদের বি এর মানটা হচ্ছে কি, বি এর মানটা হচ্ছে 2 4 6, তার মানটা বসাই 2 4 6। এখন যদি আমরা কাজটা করি কি হইব, দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, 1 আসবে। এখানে 2, এখানে 2 মিলে গেছে বাদ। এখানে 3, এখানে 3 নাই, 3 ও আইবো। পরে এখানে 4, এখানে 4 মিলে গেছে বাদ। এখানে 5, এখানে 5 নাই, 5 আইবো। এখানে 6, এখানে 6 আছে, এটা বাদ। পরে এখানে 7, এখানে 7 নাই, 7 আইবো, ঠিক আছে? যেগুলা মিলে যায় এগুলা কিন্তু বাদ। এই যে 1 মিলে নাই, 1 আসছে। 2 আর এই যে 2 মিলে গেছে বাদ। এই যে 3 3 মিলে নাই, 3 আসছে। এই যে পরে 4 আর 4 মিলে গেছে বাদ। 5 মিলে নাই, 5 আসছে। 6 আর 6 মিলে গেছে বাদ। 7 মিলে নাই, 7 আসছে। তাহলে এখন আমাদের কিন্তু a প্রাইমও আছে, b প্রাইমও আছে। তাহলে আমরা এখন কি ডান পক্ষের কাজটা করে দেবো। ডান পক্ষ আমরা এই কাজটা এখানে করে দেই, দেখো ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, পুরাটা, এই যে পুরাটা করতে হবে, পুরাটা মানে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। আমরা কাজটা করি, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। যে কাজটা করি, আমাদের a প্রাইম, a প্রাইমের মান আমরা কি পাইছি এখানে 1 4 6, তাহলে আমরা মানটা বসাই 1 4 6। মানে হচ্ছে কি আমাদের ইন্টারসেকশন, মানে হচ্ছে আমাদের কি বি প্রাইম, বি প্রাইম আমরা কি পাইছি 1 3 5 7, আমরা মানটা বসাই 1 3 5, মানে হচ্ছে আমাদের কি 7। এখন তোমাদের বুঝতে হবে যে এই ইন্টারসেকশনের কাজটা কি। তাহলে আমাদের ইউনিয়নের কাজটা কি ছিল, যখন আমরা এই যে ইউনিয়নের কাজটা করছিলাম ওটা ছিল কি আমাদের কমন আনকমন সব যাবে লসাগু এর মতো। আর ইন্টারসেকশনের কাজটা হচ্ছে গসাগু এর মতো, মানে শুধু কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না। মানে যেই সংখ্যাটা তোমার এখানেও আছে এখানেও আছে, মানে দুটো বন্ধনীর ভিতরে আছে রয়েছে তোমার কমন, কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না। যেমন দেখো এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা কমন, তাহলে 1 যাইবো। পরে এখানে দেখো 4, এখানে 4 নাই, এটা আনকমনটা যাবে না। এখানে 6, এখানে 6 নাই, এটা আনকমন। এখানে 3, এখানে 3 নাই, আনকমন। এখানে 5, এখানে 5 নাই, আনকমন। এখানে 7, এখানে 7 নাই, আনকমন। আসবে শুধু 1, ঠিক আছে? অর্থাৎ এই ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার গসাগু এর মতো কাজ করে, শুধু কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না।
তাহলে আমার 1 ছিল কমন, তাহলে 1টা আসছে, আর কোনো কিছু আসবে না, সব আনকমন। তাইলে কিন্তু আমাদের সর্বশেষ লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ হইলো 1, আবার রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ 1। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হইছে। আমরা এখন এখানে লিখতে পারবো যে কি লিখতে পারবো যে এ ইউনিয়ন বি, এখন সুতরাং দিতে পারি। সুতরাং এ ইউনিয়ন বি হচ্ছে প্রাইম সমান হচ্ছে কি আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সর্বশেষ। সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তারা বলছে দেখাই, আমরা লিখবো শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো। এখন আমরা গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদের গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে দেখাও যে p⁵ প্লাস 1 ভাগ p⁵ সমান 724, মানে ডান পক্ষ দেখাতে হবে 724। আর এই গ নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে আসছে, ঠিক আছে এরকম। তাহলে আমরা গ নাম্বারটা যদি সমাধান করি, দেখো আমরা লিখবো দেওয়া আছে আমাদের এই যে দেখো এখানে পি স্কয়ার সমান একটা মান দেওয়া আছে, পি স্কয়ার সমান 7 + 4 √3। এখন এইটা থেকে আমাদের কি করতে হবে, 1 ভাগ পি স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এখন আমরা লিখি যে বা সমান 1 ভাগ পি স্কয়ার সমান, এখানে হবে 1 ভাগ 7 + 4 √3। এখন তোমরা এই জায়গায় তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে। এখন ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে কেন লিখবা, কারণ এই পিস করে নিতে ছিল মনে মনে 1, 1টা উপরে চলে গেছে, এই পুরোটা নিচে ছিল মনে মনে 1, 1টা উপরে চলে গেছে, আর এগুলো নিচে এসে পড়ছে। এই জন্য তোমরা লিখতে পারো যে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে। তাহলে এখন আমাদের কাজ করলে কি হইব, দেখো এখানে 1ই হইব, আর এখানে 7 + 4√3 হইব। এখন এটাকে তোমার কাজ করতে হবে এরকম যে আমাদের এটা নিয়ম হয়েছে এই হরের মধ্যে যে মানটা আছে এটা বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হয়, যেন এখানে একটা সূত্র তৈরি হইয়া এই √এর মানটা উঠে যায় এরকম। এখন এখানে আছে প্লাস এর মান হরে, তাহলে প্লাসের বিপরীত কি মাইনাস। আমাদের কি করতে হইব 7 - 4√3, এটা লবেও লিখতে হইব হরেও লিখতে হইব 7 - 4√3, ঠিক আছে। আমরা এটা কি করলাম যে 7 - 4√3 দ্বারা লবেও গুণ করলাম হরেও গুণ করলাম, ঠিক আছে এরকম। এখন তাইলে 1 এর সাথে গুণ করলে উপরে এটাই হইব 7 - 4√3, আর নিচে আমাদের যেটা বলছিলাম সূত্রের কথা, সূত্র তৈরি হয়েছে। দেখো আমরা 7 কে ধরমু আর 4√3 কে আমরা b ধরমু। তাহলে আমাদের কি হইতাছে a + b * a - b, এটা হচ্ছে আমাদের a² - b² এর সূত্র। এই যে এরকম আমাদের a² - b² এর সূত্র, ঠিক আছে। তাইলে এখন আমাদের উপরে কি হইব যে 7 - 4√3, আর এখানে আমি 7 এর উপরে স্কয়ার করলে হইব 7 × 7 = 49, পরে হচ্ছে মাইনাস। আর এখন তুমি যদি 4 এর উপরে স্কয়ার করো তাহলে কত হইব, 4 × 4 = 16 হইব, হ্যাঁ। আর √3 এর উপরে স্কয়ার করলে কি হইব, এখানে √এর স্কয়ার হয়ে যাবে কাটা, তো থাকবে আমার এখানে কত 3। আর এখানে 4 এর উপরে স্কয়ার করছি, পরে কত হইছে 4 × 16। এখন 16 আর 3 তুমি যদি গুণ করো তাহলে কি হইব, 16 × 2 = 32, 3 16 হইব 48, তাহলে কত হইব এখানে সর্বশেষ 48 হইব। এখন আমাদের উপরে হইবে কত 7 - 4√3, আর 49 থেকে তুমি 48 বিয়োগ করলে কত হইব 1, এই যে 1। তুমি এখানে লিখতে পারো যে সুতরাং আমাদের 1 ভাগ p², সুতরাং আমাদের 1 ভাগ p² সমান কত হইব যে 7 - 4√3, আর 1 তো মনে মনে থাকবে, তাহলে আমাদের 1 ভাগ p² সমান হচ্ছে 7 - 4√3। এখন আমরা কি করব, এখন আমরা এই p² + 1 ভাগ p² এর মানটা বের করব। এখন আমরা এখানে লিখব যে সুতরাং আমাদের p² + 1 ভাগ p² এর মানটা বের করব। তাইলে আমাদের p² এর মানটা কি ছিল 7 + 4√3, মানটা বসাই 7 + 4√3, পরে এই যে প্লাস, এই যে প্লাস, পরে 1 ভাগ p² এর মান আমরা মাত্র বের করছি 7 - 4√3, আর মানটা বসাই 7 - 4√3। এখন আমাদের -4√3 আর +4√3 কাটা, তাহলে আমার থাকতেছে কি এখানে এই 7 আর 7 যোগ করলে কত হইব 14, এই যে আমাদের 14, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ দিতে হইব। আর এখানে আমরা দিমু যে সুতরাং আমাদের p² + 1 ভাগ p², ঠিক আছে। তাহলে আমাদের 1 নং সমীকরণটা হয়ে গেল p² + 1 ভাগ p² সমান 14।
এখন আমাদের 2 নং সমীকরণ করতে হইব যে পি কিউ প্লাস 1 ভাগ পি কিউবের মানটা। এখন ওইটার জন্য আমাদের আবার পি প্লাস 1 ভাগ পি এর মান লাগবে। এখন আমরা এটা থেকে বের করবো এটা। তাহলে দেখো এখন আমরা কিভাবে বের করবো? এটা সিস্টেম হইছে কি আমরা এখানে পি কে ধরবো a, হ্যাঁ, উপরে স্কয়ার আছে মানে a স্কয়ার প্লাস 1 ভাগ পি কে ধরবো আমরা b, এখানে স্কয়ার আছে মানে কি হইব b স্কয়ার হইব। ঠিক আছে? এটা আমার কি হইব a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে একটা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটা আমরা লিখবো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে? আমরা p কে ধরছি a আর 1 ভাগ p কে ধরছি b, দুটোর সাথে স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান হচ্ছে আমাদের কত এখানে 14 আছে, এই যে 14। এখন যদি আমরা এখানে কাজ করি আমাদের কি হইব p প্লাস 1 ভাগ p উপরে স্কয়ার তুমি সমান দিয়ে দাও। এখানে এই p উপরে 1 এর সাথে গুণ হলে এই উপরের p আর নিচের p কাটা। এখানে সমানের ডানে তো 14 আসেই, সমানের বাম পাশে -2 সমানের ডান পাশে হয়ে যাবে +2। এখন যদি আমরা কাজটা করি আমাদের কি হইব p প্লাস 1 ভাগ p সমান সমানের বাম পাশে যে স্কয়ারটা সমানের ডান পাশে রুট ওভার হইব। 14 আর 2 যোগ করলে হইব 16। এখন তুমি দিতে পারবা, সুতরাং আমাদের p প্লাস 1 ভাগ p সমান হচ্ছে কত 4। কারণ 16 এর উপরে রুট ওভার করলে 4 হয়। এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। এখন যদি আমরা যেটা বলছি এটা বের করি, যে এখন আমরা বের করব কি p কিউব প্লাস 1 ভাগ p কিউবের মান। ঠিক আছে? এইটা আমরা বের করব এখন p কিউব প্লাস 1 ভাগ p কিউব। এখন তোমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারো যে p উপরে এখানে কিউব দিতে পারো প্লাস এখানে 1 ভাগ p উপরে হোল কিউব দিতে পারো। কারণ p এর উপরে কিউব করলে p কিউব হইব, পরে প্লাস 1 এর উপরে কিউব করলে 1 হইব আর p এর উপরে কিউব করলে p কিউব হইব। এখন আমাদের এখানে p কে ধরবো আমরা a, কিউব আছে মানে a কিউব প্লাস 1 ভাগ p কে ধরবো আমরা b, উপরে কিউব আছে মানে b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটা আমাদের লিখতে হইব। সূত্রটা কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। p কে আমরা a ধরলাম, 1 ভাগ p কে আমরা b ধরলাম। তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন যদি আমরা মানটা বসাই আমাদের দেখো p প্লাস 1 ভাগ p, এইটার মান আমরা বের করছি কত 4, এই যে 4, উপরে কিউব আছে পরে মাইনাস 3 আছে। এই p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p আর নিচের p কাটা। আর এখানে আমাদের p প্লাস 1 ভাগ p এর মান আমরা বের করছি কত 4, এই যে 4। এখন তোমার এখানে 4 এর উপরে কিউব করলে হইব 64, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো মাইনাস এখানে হইব 3 4 12। এখন আমাদের সর্বশেষ এই 64 থেকে তুমি যদি 12 বিয়োগ করো কত হইব 52। এই যে আমাদের 52, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আর এখন তুমি দিতে পারো যে সুতরাং আমাদের কি হইল p কিউব প্লাস 1 ভাগ p কিউব। সুতরাং p কিউব প্লাস 1 ভাগ p কিউব সমান হচ্ছে কি আমাদের 52। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা এখানে লিখবো যে 1 নং ও 2 নং গুণ করি। 1 নং ও 2 নং গুণ করি। তাইলে আমাদের 1 নংটা কি ছিল দেখো এখানে p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ার, আমরা মানটা বসাই p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ার। আর 2 নংটা হইছে কি আমাদের 2 নংটা হইছে আমাদের p কিউব প্লাস 1 ভাগ p কিউব সমান 1 নংয়ের মধ্যে ছিল আমাদের কত, 1 নংয়ের মধ্যে ছিল আমাদের 14। এই যে মানটা বসাও 14 গুণ 2 নংয়ের মধ্যে আমাদের কত হইছে 52। এই যে আমাদের 52। এজন্য বলা হয়েছে যে 1 নং ও 2 নং গুণ করে যে আমাদের 1 নং গুণ এই যে 2 নং, মানে সমানের ডান পাশে যে 1 নং 14 আর 2 নং হচ্ছে আমাদের 52। এখন আমরা বাকি কাজটা এখানে উপরে করে দিমু। দেখো যদি আমরা বাকি কাজটা উপরে করে দেই তাইলে এখন এখানে একটু খেয়াল করো, আমি আগে বলে দেই। এখানে p স্কয়ার দিয়ে প্রথমত এই পুরোটার সাথে গুণ করব, মানে p স্কয়ার দিয়ে এই p কিউবের সাথে আবার 1 ভাগ p কিউবের সাথে গুণ করব, পরে আবার 1 ভাগ p স্কয়ার দিয়ে এটাকে গুণ করব, এরকম সিস্টেম। তাহলে দেখো একেবারে সহজে বোঝাই। এখন প্রথমত যদি আমি p স্কয়ার দিয়ে p কিউবকে গুণ করি তাহলে আমার কি হবে এখানে p টু দি পাওয়ার 5 হইব। কেন p টু দি পাওয়ার 5 হইব? কারণ তোমার এখানে নিয়ম হচ্ছে দেখো এখানে এরকম যে p স্কয়ার গুণ p কিউব, এটা তোমার দুইটা p থেকে একটা p কমন হইব আর গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখন 3 আর 2 যোগ করলে কত হইব 5, এই যে আমাদের p টু দি পাওয়ার 5। পরে এখন আমাদের কি এখানে প্লাস আছে, এই যে আমাদের এখানে প্লাস। পরে এখন এই p স্কয়ার কি হবে 1 ভাগ p কিউবের সাথে গুণ হইব। তাহলে p স্কয়ার নিচে আছে মনে মনে 1, এই 1 কিন্তু এই p কিউবের সাথে নিচে গুণে নিচে p কিউব হইব
আর উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরে পি স্কয়ার হইব। তাহলে আমার উপরে এরকম হইব যে উপরে হইব পি স্কয়ার আর নিচে হইব আমার পি কিউব। এই যে আমাদের পি কিউব। তাহলে কিন্তু আমি বলছিলাম পি স্কয়ার দিয়ে গুণ, এটা হয়ে গেল। পরে এখানে প্লাস আছে, এই যে এখানে প্লাস দাও। পরে এখন কি করব, 1 ভাগ পি স্কয়ার দিয়ে গুণ করব। তাহলে পি কিউবের নিচে আছে মনে মনে 1, তাহলে নিচে যদি মনে মনে 1 থাকে, নিচের 1 আর এখানে নিচে পি স্কয়ার গুণ হইব। আর নিচে হইব আমাদের কি পি স্কয়ার। আর এখানে আমাদের উপরে এ পি কিউব, উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরে হইব এখানে পি কিউব। এই যে আমাদের পি কিউব। পরে আমার এখানে প্লাস আছে, এই যে আমাদের এখানে প্লাস। আর এখন 1 ভাগ পি স্কয়ার, এই 1 ভাগ পি কিউবের সাথে গুণ করলে কি হবে দেখো, আমি এখানে দেখাই দেই। এই যে 1 ভাগ পি স্কয়ার গুণ এটা হচ্ছে 1 ভাগ পি কিউব। তো এটা এখানে উপরে দুইটা 1 এ গুণ করলে দুইটা 1 এর একে কি একই হইব। আর এখানে পি স্কয়ার আর পি কিউব গুণ করলে আমার পি টু দি পাওয়ার 5 হইব। এটা এখানেই দেখছো। আর কি হবে আমাদের সর্বশেষ 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান। এখন আমাদের এখানে কত আছে, সমানের ডানে আছে আমাদের এই যে 14 আর 52 গুণ করলে কত হয়, এটা আমরা একটু রাফ করে দেখি। এখানে দেখো আমাদের কত আছে এখানে 14 আর হইছে কত 52। আমরা 52টাকে উপরে লিখি, এই যে 52। তাহলে আমাদের কি হলো 14 গুণ 52। তাহলে আমরা যদি রাফ করি, তাহলে 4 এর নামটা বারবার করুন দুইবার, তাহলে 4 দুগুণে কত হইব 8। আর এখানে কি হইব 4 5 20, 4 5 20 পরে 0। আর এখন 2 এর নামটা 2 এর নামটা একবার, 2 একে 2 আর হচ্ছে আমাদের 5 একে 5। তাইলে আমাদের 8 আর 0 যোগ করলে 8 হইব, 0 আর 2 যোগ করলে 2 হইব, 5 আর 2 যোগ করলে 7 হইব। কত হইলো 728। তাহলে এখানে আমাদের এখানে 728। আর এখন এই জায়গায় আমাদের কাজ করলে এটা পি টু দি পাওয়ার 5 হইব। আর এখানে প্লাস, আর এখানে হইব আমাদের 1 ভাগ পি। কেন 1 ভাগ পি হইব, কারণ এখানে তোমার এটা পি স্কয়ার আর পি কিউব আছে। এখন এই আমাদের এটা হচ্ছে ভাগ অবস্থায় আছে, ভাগের সময় আমাদের পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে এখানে এই স্কয়ারটা মানে পি স্কয়ারটা পুরোটা পি কিউব থেকে বিয়োগ হয়ে উপরে কিছু থাকবে না, মানে 1 থাকবে। আর যখন তোমার পি কিউব থেকে পি স্কয়ার পুরোটা বিয়োগ হয়ে যাবে, তখন থাকবে পি এর পাওয়ার 1। তাহলে পি এর পাওয়ার 1 আর দিতে হয় না, ফলে এখানে আমাদের প্লাস। আর এখানে আমাদের পি, এটা কেন পি হইব এটা এখন দেখো। এই যে এখানে পি কিউব ভাগ পি স্কয়ার, যে তাহলে নিয়ম কি, একটা পি কমন। আর এই যে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে পাওয়ার 1, তাহলে পাওয়ার 1 কিন্তু আর লিখতে হয় না। আর এখানে হচ্ছে আমাদের প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান হচ্ছে আমাদের 728। এখন আমাদের দেখো, আমাদের কিন্তু লাগবে কি পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5। তাহলে একটু সাজাই লিখি, যে এইটা এই যে পি টু দি পাওয়ার 5 পরে যেটা লাগবে প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5, কারণ এটাই আমাদের লাগবে। মানে আমরা এটা লিখি প্লাস পি, মানে এটা লিখে যে প্লাস 1 ভাগ পি সমান হচ্ছে আমাদের কত 728। এটা সাজাই লেখা হয়েছে এই জন্য, কারণ আমাদের এই মানটাই চাইছে। আমরা এখানে লিখি যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 প্লাস এই যে এতটুকু মান কিন্তু আমাদের কাছে আছে। দেখো পি প্লাস 1 ভাগ পি, এটার মান কিন্তু আমরা এখানে বের করছি 4। তাহলে এখানে মানটা বসাই দাও, 4 সমান হচ্ছে আমাদের 728। এখন আমাদের এই জায়গায় হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান দিয়ে দাও। সমানের ডানে আমাদের 728 আছে, সমানের বাম পাশে প্লাস 4, সমানের ডান পাশে হয়ে যাবে আমাদের -4। এখন আমরা তুমি এখানে লিখে দিতে পারো যে সুতরাং আমাদের পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান, এখন 728 থেকে 4 বিয়োগ করলে এটা অবশ্যই 724 হয়। 700 তো 700ই, 28 থেকে 4 বিয়োগ করলে 24 হইব। তাহলে কিন্তু তাহলে এটাই বলছিল পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান 724। আমাদের কিন্তু পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান কি হইলো 724। তারা বলছিল কি দেখাইতে, আমরা লিখব এখানে শোয়ে, এস এইচ ও ডব্লিউ ই ডি শোয়ে বা দেখানো হলো। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে সম্মানিত ভোট প্রশ্ন, যা সর্বর 2024।